আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক, ট্রমা এবং আর্থ্রোস্কোপিক সার্জন। আজ আমি কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। শোল্ডার বা কাঁধে ব্যথার যতগুলি কারণ রয়েছে তার মধ্যে ফ্রোজেন শোল্ডার অন্যতম। ফ্রোজেন শোল্ডার আসলে কি? আমাদের হাতের সাথে কাঁধের যে জয়েন্ট, এটিকে আমরা শোল্ডার জয়েন্ট বলি। শোল্ডার জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল ক্যাপসুল থাকে। সেই ক্যাপসুলের ভেতরে একটি তরল জাতীয় পদার্থ থাকে, যেটিকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটি যখন কমতে থাকে, সেটি বিভিন্ন কারণে হতে পারে, তখন এই সাইনোভিয়াল ক্যাপসুলটি সংকুচিত হয়ে যায়, যেটির কারণে আমাদের ব্যথা শুরু হয়, আমরা কাঁধটি নাড়াতে পারি না। তখনই আমরা এটিকে ফ্রোজেন শোল্ডার বলি। ফ্রোজেন শোল্ডার কেন হয়? অধিকাংশ ক্ষেত্রেই ফ্রোজেন শোল্ডারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তবে যাদের দীর্ঘদিন ডায়াবেটিস রয়েছে তারা ফ্রোজেন শোল্ডারের ঝুঁকিতে রয়েছেন। ডুপিট্রেন কন্ট্রাকচার নামে একটি রোগ থাকে আমাদের অনেকের শরীরে। যাদের থাকে তাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের হাইপার থাইরয়েডিজম রয়েছে অথবা যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি বা হাইপার লিপিডেমিয়া রয়েছে, তারাও ফ্রোজেন শোল্ডারের ঝুঁকিতে রয়েছেন। যাদের কার্ডিয়াক ডিজিজ আছে, বিভিন্ন কারণে হৃদরোগে ভুগছেন, অথবা নিউরো সার্জারি হয়েছে, অপারেশনের পরে রিকভারি পিরিয়ডে, অথবা যারা দীর্ঘদিন এক পাশ অবশ হয়ে পড়ে আছেন, প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, তাদের ক্ষেত্রেও ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফ্রোজেন শোল্ডারের প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা। প্রথমে ব্যথাটি কাঁধে খুব অল্প পরিমাণে থাকে, ধীরে ধীরে কয়েক সপ্তাহ ধরে বা মাস ধরে ব্যথাটি বাড়তে থাকে এবং আস্তে আস্তে পিঠের দিকে, হাতের দিকে, অনেক সময় কনুই পর্যন্ত ব্যথাটি চলে আসে এবং ব্যথার তীব্রতা এতটাই বেশি হয় যে সে রাতে ওদিকে কাত হয়ে ঘুমাতে পারে না এবং নির্ঘুম রাত পার করে, যে কারণে সে বিষণ্ণতায় ভোগে। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে আড়ষ্ঠতা বা হাত নাড়ানোর ক্ষমতা কমে যাওয়া। রোগীরা আমাদের কাছে এসে কমপ্লেন করে যে তারা এই হাত দিয়ে মাথার চুল আঁচড়াতে পারছে না, কাপড় চোপড় ঠিকমতো পরতে পারছে না বা পিঠ চুলকাতে পারছে না। ফ্রোজেন শোল্ডার সাধারণত 40 থেকে 60 বছর বয়সীদের বেশি হয় এবং অনেকের ক্ষেত্রেই খুব সামান্য আঘাতের ইতিহাস আগে থাকতেও পারে, আবার নাও পারে। ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করার জন্য বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। সাধারণত রোগী যখন আমাদের কাছে আসেন, আমরা তার ইতিহাস শুনে এবং হাতের নড়াচড়া বা মুভমেন্ট দেখে আমরা রোগটি নির্ণয় করি। সাথে সাথে আমরা একটা এক্স-রে করাই, যেন অন্য কোনো কারণে এই ব্যথাটি হচ্ছে কি না, ফ্রোজেন শোল্ডার বাদেও যে কারণে ব্যথাগুলি হতে পারে সেগুলোকে এক্সক্লুড করার জন্য। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার ক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসেন, প্রথমেই আমরা তাদেরকে নির্দিষ্ট কিছু ব্যায়াম শিখিয়ে দিই, যেটির মাধ্যমে তিনি সহজেই ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি লাভ করতে পারেন। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশনের কথা আমরা বলে থাকি, তবে এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। সিভিয়ার ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে অনেক সময় রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে হাতটি মুভমেন্ট করানোর চেষ্টা হয়ে থাকে। এরপরও যদি ফ্রোজেন শোল্ডার ভালো না হয়, তাহলে অপারেশনের প্রয়োজনও পড়তে পারে। তবে ফ্রোজেন শোল্ডার হলেই ভয়ের কোনো কারণ নেই। অধিকাংশ ক্ষেত্রেই ফ্রোজেন শোল্ডারের রোগীরা 6 থেকে 12 মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং আমরা আপনাদের এটুকু অ্যাসিওর করতে চাই যে ফ্রোজেন শোল্ডার হলে আপনার হাতটি পঙ্গু বা পরুট হয়ে যাবে না, বা আপনার এই হাতটি দিয়ে ভবিষ্যতে আপনি কোনো কাজ করতে পারবেন না, এরকম কোনো ভয় পাবেন না। শোল্ডারে সামান্য কোনো ব্যথা অনুভব হলেই নিকটস্থ অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।